হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ভ্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকের ভ্লগটা আমি অনেকটা লেটে শুরু করলাম, তোমরা বুঝতেই পারছো। চারিদিকে রোদ খা খা। এ দেখো আমার গাছে আজকে একটা জুঁই ফুল ফুটেছে। যাই হোক, আজকে কি বলো তো, মঙ্গলবার। আজকে স্বপন যাবে হায়দ্রাবাদ, ওই জন্য আমি সকাল সকাল উঠে আগে রান্না বান্না করে নিয়েছি। আর আমি রান্না বান্না তোমাদেরকে শেয়ারও করতে পারলাম না, মানে খুবই হুটোপাটাই ছিলাম। সকালে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়েছি, টিউশন পড়িয়েছি, তারপরে রান্না করে নিয়েছি। তারপরে যা কাজ থাকে সেগুলো করে নিয়ে স্নান করে এই গাছের ফুল তুলছি। তো দেখো অনেকটা রোদ উঠে গেছে, এতটা দেরি করে আমি ফুল তুলি না, কিন্তু কিছু করার নেই, সব দিন তাই সমান যায় না, বলো। তো আমার বাবা বলে জানো তো, যে গাছে মানে রোদ লাগার আগেই ফুল তুলে নেওয়ার কথা বলে। তো এরকমটাই করি, আজকে ব্যতিক্রম হয়ে গেল, কিছু করার নেই। তো ছেলেও স্কুল থেকে চলে এসেছিলো, ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও আবার একটু না ঘুমিয়ে নিলে হয়তো ওর বাবা যাওয়ার সময় ও ঘুমিয়ে পড়বে, তখন আর বাবার সাথে দেখা হবে না, হয়তো পরে উঠে কান্নাকাটি করবে। তো এই কারণে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে আমার গাছে না অনেক ফুল ফুটে রয়েছে, কিন্তু সবটা তোলার আর সময় হলো না, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। এই কারণে অল্প একটু ফুল তুলে নিয়েই পুজো দিয়ে নিলাম। দেখো তোমরা কি হয়েছে এখানে, আমাদের ঘরে না খুব বড় বড় ইঁদুর হয়েছে। তো সেই ইঁদুর এসে এই প্রদীপটা প্রতিদিন ফেলে দিচ্ছে, আর তেল ওখানটায় ফেলে দিচ্ছে, তেল খেয়ে চলে যাচ্ছে। আর এই ঘটের কলা আগের দিন কি করেছে জানো, অর্ধেকটা পুরো খেয়ে চলে গেছে। তো অর্ধেক কলা আর সপ্তাহের মাঝখানে কি করব, তো কলাটা তুলেই ফেলে দিলাম। তাছাড়াও জানো, এই রাজার ছোলা খেয়ে চলে যাচ্ছে, দিয়ে মিটসেপের ওপরটা পুরো নোংরা করছে। বিস্কুটের কোটো কেটে দিয়েছে আগের দিন। তো ইঁদুরের ওষুধ না দিলে আর হবে না, ও তো আগের দিন বললো যে ইঁদুরের ওষুধ আনবো, তো ও আর সময় পায়নি। তো কী করা যাবে বলো, এরকমভাবে জ্বালাতন করলে সহ্য করা যায় না। তো দেখো ঈশান একা একাই আজকে স্নান করে নিল, এখন অনেকটা কাজও একা একাই করে। তো ওর বাবা আজকে চলে যাবে, ও ঘুম থেকে উঠে দেখো। একদম বদমাইশি করবো না, বললাম, বুঝতে পারছো? তুমি বলে দিয়েছো বধুকে? হ্যাঁ, বধুকে বলে দিয়েছো? হ্যাঁ, গান যাও। আমি দেখাবো হচ্ছে। হ্যাঁ, তুমি 10 টাকা রাখো তাহলে। হ্যাঁ, এইটা না, এইটা না, মাকে দিয়েছি তো, ঠিক আছে? হ্যাঁ, ব্যাস, চলো বাবা, টাটা টাটা। বাবা ডিস্টার্ব করবো না কিন্তু, হ্যাঁ? কাঁদছিস কেন তুই? বাবা তো চলে আসবে 4-5 দিনের মধ্যে। তো বাবার জন্য মন খারাপ হচ্ছে? হুম, কি বল? ঈশানের বাবা বেরোলো, হায়দ্রাবাদ গেল। আসলে ওর গ্যাস অম্বলে অতিরিক্ত সমস্যা হয়, পিঠ টিট দিয়ে ব্যথা হয়ে যায় অনেক দিন থেকে, মানে আমার বিয়ে হয়ে থেকেই ওর দেখছি গ্যাস অম্বল এটা সেটা আছেই। তো গেলবার একটু সমস্যা হচ্ছিলো, ডাক্তার দেখিয়ে রিপোর্ট টিপোর্ট করে, রিপোর্টটা কী হয়েছিল জানি না, হঠাৎ করে রিপোর্ট একটু খারাপই এসেছিলো। তারপরে ওষুধ টষুধ খেয়ে পরের বার আর একবার রিপোর্ট করা হলো, তো রিপোর্ট ঠিকই ছিল, কিন্তু মনে একটা সন্দেহ ঠিক কাজ করে। ওই জন্য ও তখন থেকেই ওর চিন্তাভাবনা ছিল যে আমি একটু বাইরে গিয়ে চেক আপ করবো। তো সেটাই মাঝে একটু গ্যাস অম্বল অতিরিক্ত হচ্ছিল, যার জন্য ও এসে বললো তাহলে একটু যাই চিকিৎসা করে আসি। তো দেখো আমাদের তো সেরকম কেউ নেই যাওয়ার, তো ব্রজদাকে নিয়ে গেল। ব্রজদা অনেকটা বোঝে,
তো গেল। তো দেখো একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, আমার যাওয়ার ইচ্ছাই ছিল না, তো স্বপন বারবার বলে গেছে অবশ্যই যেও, না হলে রাগ করবে। তো ছেলে আর আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। ভাই, লক্ষ্মী, দিয়া, মনা ওরা ওখান থেকে যাবে, ওদের সাথেই যাব। তো দেখো সিম্পলভাবে একটু রেডি হয়ে নিয়েছি, মন টন অত ভালো নেই। তো চলো বিয়ে বাড়ি যাই, সাথে থাকো। রেডি হয়ে আমি ও বাড়ি চলে গেলাম। ও বাড়ি গিয়ে মোটামুটি ওরা সবাই রেডি হয়ে গেছে। সোনা দেখি তোকে কেমন লাগছে, দেখি। ওরে বাবা, দেখি দেখি দেখে, ওরে বাবা, দেখি বাবা কি সুন্দর লাগছে, পরি পরি। তো যেতে যেতে শীতলা মন্দিরটাকেও একটু ভিডিও করে নিলাম, মন্দিরটাকে একটু প্রণাম করলাম। তো ওদের বিয়ে বাড়ি যাওয়ার আগে এই মন্দিরটা পড়ে। তো বিয়ে বাড়ি ঢুকেই দেখো গেটটা খুব সুন্দর করেছে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো গেটের লাইটিংগুলো বেশ লাগছে। তো চলো ভেতরে যাই, ভেতরটা নিশ্চয়ই আরও সুন্দর হবে। এই যে ঢুকতেই পাপন বলছে দাদা কেন দুপুরে আসলো না, দাদা আমার সাথে দেখাও করলো না, এই সবই বলছে। তো আমরা গেলাম, দেখো ভেতরের লাইটিংটাও সুন্দর করেছে, বউ খুব সুন্দর হয়েছিল, বেশ সুন্দর প্যান্ডেলটা করেছে, বেশ ভালো লাগছে। ওখানে গিয়ে আমরা বউর সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম। তো পাপনই আমাদেরকে ডেকে দাঁড় করালো আর কি। তো ছবি তুলে নিয়ে নিজেদের মতোই একটু ছবি টবি তুলছি। আবার ওখানে ফুচকা, পকোড়া, কফি সবই ছিল খাবার। ঈশান তো গিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। আমি বউর সাথে একটা সেলফিও তুলে নিলাম। তো ঈশান ওখানে গিয়ে ফুচকা পকোড়া এতটা খেয়ে নিয়েছিল যে ও আর খাবার টেবিলে গিয়ে কিছুই খেতে পারেনি। তো ওখানে গিয়ে আমার একটা স্কুলের মানে একদম প্রাইমারি স্কুলের এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। দেখো তো লক্ষ্মী ফুচকা খাচ্ছে, আমি এবার ভিডিও করছি। দেখো কেমন করে লক্ষ্মী ফুচকা খাচ্ছে, তবে আমি ওর থেকে দুটো খেয়েছিলাম। বিয়ে বাড়ি যেতে আমাদের অনেকটা লেট হয়েছিল, মোটামুটি 9:30 বেজে গেছিলো। তো ওখানে কিছুক্ষণ বসে আর দেরি করিনি, ব্যাচ উঠলেই আমরা খেতে বসে পড়লাম। তো রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল, খাবার দাবারও অনেক আইটেম ছিল, খেয়েছি। তো খেয়ে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম। তো এইটুকুনি আমার ভিডিও, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।